নমস্কার, আমি কৃষ্ণেন্দু দাস, স্পোকেন ইংলিশের ফ্যাকাল্টি এবং সফট স্কিল ট্রেনার। এই পরিচয় সকলেই জানেন। আমি আগেও বলেছি, আমি বিভিন্ন প্রাইভেট কলেজে পড়িয়ে থাকি, কারণ ইংরেজি, বিশেষ করে স্পোকেন ইংলিশ এখন সর্বঘটের কাঁঠালি কলা হয়ে গেছে। অর্থাৎ নার্সিং কলেজে পড়াই, সেখানেও ইংরেজি আলাদাভাবে প্রয়োজন। হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়াই, সেখানেও স্পোকেন ইংলিশ ভীষণভাবে প্রয়োজন। ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং কলেজে পড়াই, প্যারামেডিক্যাল ইনস্টিটিউটগুলোতে পড়াই। এছাড়াও এই ধরনের বিভিন্ন টেকনিক্যাল কলেজ থেকে শুরু করে একাডেমিক যে সকল ইনস্টিটিউট আছে, প্রায় 27 থেকে 28টা ইনস্টিটিউটে আমি ইংলিশ কমিউনিকেশন পড়িয়ে থাকি। বেস ইংলিশ এবং মোটিভেশনাল স্পিকার হিসেবে আমি ক্লাস নিয়ে থাকি। অলরেডি আপনারা কৌতূহল, আমি বুঝতে পারছি, কারণ ব্যাকগ্রাউন্ড যেটা দেখে, রংচঙে বোতলগুলো দেখে হয়তো ভাবছেন এটা কোনো বার। এটা কোনো বার নয়। একটু বলে নিই, এটা হচ্ছে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের একটা সার্ভিস রুম, মানে প্র্যাকটিক্যাল রুম ছাত্রদের জন্য, যেখানে ছাত্রদের যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের কোর্স করে তাদেরকে ওই সার্ভিস একটা ডিপার্টমেন্ট আছে। তো আমাদের সাথে যিনি আছেন, আমাদের স্যার, আমি পরে আসছি, পরিচয় করে দেবো। তো ইনি বাকিটা বলবেন। সার্ভিস যে ডিপার্টমেন্টটা আছে, এই সার্ভিস ডিপার্টমেন্টের একটা রুম, এটা প্র্যাকটিক্যাল রুম। তো এখানে সঙ্গে আমাদের যিনি আছেন, ইনি হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের একজন ফ্যাকাল্টি। তো আছেন আমাদের সাথে কৃষাণু মাঝি মহাশয়। নমস্কার। তো স্যার, এই প্র্যাকটিক্যাল রুম সম্পর্কে কিছু বোঝাবেন। আমি আগেও বলেছি, অনেকে ধারণা নেই অ্যাকচুয়ালি হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে কী হয়। তো স্যার, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ইংরেজি তো ভীষণভাবে প্রয়োজন, সেটা পরে আসছি। আগেও আপনি বলেছেন। তো এটা, এই যে রুমটা, মানে আমাদের প্র্যাকটিক্যাল রুম, এটা হচ্ছে সার্ভিস রুম, তাই তো? এই সার্ভিস রুমে ছাত্রছাত্রীরা কী শেখে এবং এগুলো একটু আমাকে পরিচয় করে দিতে হবে। তো পরিচিতি করে দিতে হবে এগুলোর। তো সার্ভিস ডিপার্টমেন্ট সম্পর্কে যদি একটু কিছু বলেন, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে সার্ভিস ডিপার্টমেন্টটা কী অ্যাকচুয়ালি? আচ্ছা, হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্টে শুধু সার্ভিস না, এখানে যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ডিপার্টমেন্ট। ওকে। তো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ডিপার্টমেন্ট মানে আমাকে হাতে নাতে একটা স্টুডেন্টকে প্র্যাকটিস করাতে হবে। গুড। না হলে কিন্তু ওরা পরবর্তী ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তো সেই যেহেতু এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাস, তো যার কারণে আমরা কিছু গ্লাসওয়্যার রেখেছি, কিছু বারের ইকুইপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন সেইগুলো রেখেছি, এবং এর সাথে কিছু খালি বোতল আমরা রেখেছি। জাস্ট কিছু নাম এবং সেই নাম বা অ্যালকোহলিক রেশিও কীরকম থাকে সেই জিনিসগুলো বিষয়ে ওয়াকিবহাল হওয়ার জন্য। এর বাইরে কিন্তু কিচ্ছু না। এখানে আমাদের বিভিন্ন রকম প্লেটস রয়েছে, বোল রয়েছে, অনেক ধরনের প্লেট আছে, বিভিন্ন রকম প্ল্যাটার রয়েছে, গ্লাস আছে। হ্যাঁ, গ্লাস রয়েছে, গ্লাসওয়্যার রয়েছে, সামনেও কিছু বোতল, এখানে কিছু জিনিস। যেমন এই যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন, খুব ছোট দেখতে, কিন্তু খুব সুন্দর দেখতে। এত ছোট ছোট, মানে হ্যাঁ, এগুলো কিন্তু গ্লাস না, এগুলোকে বলা হয় প্যাক মেজারমেন্ট। আচ্ছা, এগুলোর কাজ কি অ্যাকচুয়ালি? এগুলোর কাজ, আমরা যখন কোনো ওয়াইন বা যখন কোনো আমরা স্পিরিট জাতীয় গেস্টকে সার্ভ করে থাকি, তখন একটা নির্দিষ্ট এমএল হয়, মেবি 30 ml, 60 ml, 90 ml। তো এটা তো আমরা নির্দিষ্টভাবে ঢালতে পারবো না অটোমেটিকভাবে নিজে থেকে। তো ওটাকে মেজারমেন্ট করার জন্য আমরা এই প্যাক মেজারমেন্টটা ইউজ করি। ওকে। এই গ্লাসটা যেমন বলছি, এটাকে বলা হয় হাইবল গ্লাস। তো হাইবল গ্লাস আমরা সাধারণত ব্যবহার করি একজন গেস্টকে যখন আমরা কোনো ওয়াটার সার্ভিস করব, তো সেক্ষেত্রে আমরা এই হাইবল গ্লাস ইউজ করে থাকি। আচ্ছা। শ্যাম্পেন গ্লাস, শ্যাম্পেন গ্লাস খুব সুন্দর, এটা দেখতেও খুব সুন্দর, এবং শ্যাম্পেন যখন আমরা গেস্টকে সার্ভ করি, ইটস এ অ্যালকোহলিক বেভারেজ। জিজ্ঞেস করে নিই, শ্যাম্পেন বা এগুলো তো সব ওয়াইন রিলেটেড ব্যাপারটা আবার বলতে। হ্যাঁ, ওয়াইন। আচ্ছা, সার্ভিস মানে কি শুধু ওই ওয়াইন, মদ বা সহজ কথা মানুষের অনেক ভুল ধারণা থাকে? না, কখনোই নয়। হ্যাঁ, মানে যেমন এই যে গ্লাসটার কথা বলছি, এটাকে আমরা বলছি ককটেল গ্লাস। আচ্ছা। তো ককটেল নামটাতে পরিচিতি আমরা, ককটেল নামটা আমাদের সঙ্গে পরিচিত। বিয়ে বাড়িতেও এখন এই ব্যাপার, বা অনেক সময় আমরা কিছু কালারফুল মকটেলস, ফ্লেভারফুল মকটেলসও সার্ভ করে থাকি। আচ্ছা। যেমন আমি একটা জিনিস দেখাচ্ছি, এই জিনিসটা আপনি দেখছেন, পুরো দেখে মনে হবে, সাধারণ মানুষ দেখে মনে হবে যে এটা অ্যাকচুয়ালি মদের বোতল, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি এটা মদের বোতল না, এটা কোনো মদের বোতল নয়। এটা মনিন কোম্পানির একটা ফ্লেভার, যেটা হচ্ছে ওয়াটারমেলন ফ্লেভার। কি অ্যাকচুয়ালি? ওয়াটারমেলন এটা একটা সিরাপ। তো এই সিরাপের সঙ্গে আমি একটু আইস ইউজ করে, বা ওর সঙ্গে আমি আরও বিভিন্ন রকম যে এরেটেড ড্রিঙ্কসগুলো পাওয়া যায়, যেমন আপনি ধরুন স্প্রাইট, 7up, এই জাতীয় ড্রিঙ্কসগুলোকে ইউজ করে। আচ্ছা, আমি রিসেন্টলি একটা আমার ছাত্রের বিয়েতে গিয়েছিলাম, বউ ভাতে। ওখানে দেখলাম ঠিক এইভাবেই মেশাচ্ছে ওই কোল্ড ড্রিঙ্কস, কিছু স্প্রাইট বা এই ধরনের দিয়ে লেবু
লেবু দিয়ে ওরা ডেকোরেশন আমি করা টেস্ট হয়। করলাম, ভালো গরম ছিল হ্যাঁ। ভীষণ। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু নন অ্যালকোহলিক, এখানে অ্যালকোহলের কোনো মানে কিচ্ছু নেই। সার্ভিস ডিপার্টমেন্ট মানে যে সবসময় অ্যালকোহল ব্যাপারটা থাকবে তা না 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 না। আচ্ছা এই সমস্তগুলোই ফ্লেভার। এটা রয়েছে আপনার কিউকাম্বার ফ্লেভার যেটাকে আমরা বলে থাকি। তো এটাকেও আমরা এই মকটেলসের ক্ষেত্রে বানাতে পারি। মকটেলস ছেলেরা মেয়েরা যে কোনো ছোট বাচ্চারা বড়রা সবাই ড্রিঙ্কস করতে পারে। আর এটা কি বললেন, কিসের ককটেল না কি বললেন? এটা ককটেল গ্লাস। ককটেল আর মকটেলের মধ্যে ডিফারেন্সটা যদি একটু ককটেল আর মকটেলের মধ্যে বেসিক ডিফারেন্স হলো ককটেলকে আমরা ব্যবহার করি ইটস এ অ্যালকোহলিক ড্রিঙ্ক, আচ্ছা ককটেল। ওকে ওকে। আর মকটেল হলে সম্পূর্ণ নন অ্যালকোহলিক। আচ্ছা। মকটেলসের মধ্যে কোনো অ্যালকোহল থাকবে না। সহজ কথা সফট ড্রিঙ্ক। হ্যাঁ, মকটেলস ব্যবহার করলে এটা সব ড্রিঙ্কসের মতো আপনি ইউজ করতে পারেন। মানে বাচ্চা থেকে বুড়ো থেকে ইয়াং যে কোনো এজের সহজ কথা এক ধরনের শরবত। গুড। আর এটা রয়েছে মকটেলস হলে। আর এটা হচ্ছে আমাদের বিয়ার মাগ। এটা মেনলি আমরা যখন বিয়ার প্রোভাইড করে থাকি তো সেক্ষেত্রে আমরা এই ধরনের গ্লাসে বিয়ারটাকে প্রোভাইড করে থাকি। ওইদিকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই জিনিসটা তো আমি প্রায় দেখি, টিভিতেও দেখেছি, ওই শেক করতে বা এটার অথেন্টিক নাম হচ্ছে ককটেল শেকার। আচ্ছা, ককটেল শেকার, বাট আমরা এটাকে মকটেল শেকার হিসেবেও ব্যবহার করি। আচ্ছা, কিভাবে ব্যবহার করি? যখন আমরা কোনো মকটেলস বানাই, এর মধ্যে কোনো আইস দিলাম, কোনো ফ্লেভার ড্রিঙ্কস দিলাম, এর মধ্যে একটু এরেটেড ড্রিঙ্কস দিলাম, যেগুলো সম্পূর্ণ নন অ্যালকোহলিক, ওকে, দিয়ে ওটাকে আমরা ভালো করে শেক করে এবার গ্লাসের মধ্যে ধীরে ধীরে পড়ব। আর এই যে বলছেন এই যে সার্ভিস ডিপার্টমেন্ট বা এই যে ককটেল বা মকটেল যেভাবেই বলুন না কেন, বা হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস যেভাবেই বলুন না কেন, এটা কি যত ধরনের হোটেল আছে সব ধরনের হোটেলেই এই ব্যবস্থাটা থাকে? এগুলো মেনলি দেখা যায় যেগুলো ডিলাক্স প্রপার্টি বা লাক্সারিয়াস প্রপার্টি, যেখানে সার্ভিসের সাথে সাথে সার্ভিস মানে তো একটা রেস্টুরেন্ট তো আছেই, আমরা বরাবরই জানি, মেবি ক্যাফে বা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট যে কোনো টাইপের ব্যাঙ্কোয়েটস হল থাকতে পারে। তো তার সাথে কোথাও কোথাও বার সেট আপ থাকেই, আচ্ছা, কোথাও আবার থাকে না, যেগুলো ডাই স্টেড হয়, যেমন গুজরাটের বেশ কিছু জায়গা আছে সেখানে থাকে না, মানে এই ধরনের বারের সেট আপ নেই, বা থাকলেও সেটা সম্পূর্ণ নন অ্যালকোহলিক। মানে যেটা আপনি বললাম মকটেলস বললাম বা যে কোনো ধরনের ফ্লেভার ড্রিঙ্কস বললাম, এই ধরনের জিনিসগুলো প্রোভাইড আমরা করি। আচ্ছা, তো মোটামুটি আমাদের ইন্ডিয়াতে এই ব্যাপারগুলো হচ্ছে। আর যেগুলো ইন্ডিয়ার বাইরে ব্রড যে সকল হোটেলগুলোতে, সেগুলোতে মোটামুটি থাকছেই, সেগুলো প্রায় মোটামুটি থাকে। আচ্ছা, আর যেগুলো এগুলোর সাথে যারা স্টাফ রয়েছে, আপনাকে আর একটা কথা বলে দিই, যারা স্টাফ রয়েছে দোজ আর বেসিক্যালি ওয়ার্কিং ইন দ্য বার্স, তারা কিন্তু বারের মধ্যে ইনভলভ। আচ্ছা, কিন্তু এই যে হার্ড ড্রিঙ্কস বা কোনো অ্যালকোহলিক বেভারেজ, এটা যে তাদেরকে পান করতে হয় বা পান করতে হবে এরকম কোনো কথা নেই। আচ্ছা, ওদেরকে মোটামুটি এটা শুধু আমরা বানানোর জন্য ব্যবহার করি, সার্ভিস দিচ্ছি, সেটাই তাদের। হ্যাঁ, যে যারা কাস্টমার আসছে বা গেস্ট আসছে, মানে সহজ কথা কাস্টমার, যেটা ওনাদের কোয়ারি অনুযায়ী আমরা ওনাদেরকে কখনো অ্যালকোহলিক ড্রিঙ্কস কখনো নন অ্যালকোহলিক ড্রিঙ্কস প্রোভাইড বানিয়ে দিতে হয়, কারণ তারা সার্ভিস চাইছে, তার বদলে, এর বেশি কিছু না। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি তো দেখলেন যে আচ্ছা, এখানে আর এই যে প্লেট বা এই সকল যে বোলস, হ্যাঁ, এখানে বিভিন্ন রকম, এগুলোর কাজ কি অ্যাকচুয়ালি? এখানে বিভিন্ন রকম বোল যেহেতু প্রোভাইড করা হচ্ছে, এর কাজ এখানে বোল রয়েছে বা প্ল্যাটার রয়েছে। এই জিনিসগুলোতে কি হয়, আমরা যখন কেউ বারে আসে, কেউ ধরুন একটা ড্রিঙ্কস নিয়েছে, অ্যালকোহলিক ড্রিঙ্কস নিয়েছে, তো অ্যালকোহলিক ড্রিঙ্কসের পাশাপাশি অনেকে আরও কিছু অর্ডার করতেই পারে, যেমন হালকা একটু স্ন্যাক্স অর্ডার করতেই পারি। আচ্ছা, তো এই ধরনের যে স্ন্যাক্সগুলো, এইগুলো মেনলি আমাদের প্যাকটিক্যাল রুমে এখানে রাখা রয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বোঝানোর জন্য, কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এইগুলো কিচেনে থাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি হয়, আমরা এর মধ্যে কোনো ছোটোখাটো যে স্ন্যাক্স জাতীয় আইটেমস যেগুলো বেভারেজের সঙ্গে বা কোনো হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কসের সঙ্গে নেওয়া যেতে পারে, তো সেই ধরনের ড্রিঙ্কসের জন্য আমরা এই ধরনের প্ল্যাটারে আমরা কি করি, এই ধরনের প্ল্যাটারে প্রোভাইড করা হয়। হ্যাঁ, একদম একদম। তো ঠিক আছে স্যার, অনেক কিছু তথ্য পেলাম আমি। আর আমার তো অনেক ছাত্রছাত্রী আছে ফেসবুকে, ইউটিউবে আমার পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে সেখানে আমার প্রচুর ছাত্রছাত্রী আছে। তো অনেকেই বুঝতে পারে না যে আমি তো প্রায় ছবি পোস্ট করি ছাত্রছাত্রীদের সাথে, যে হোটেল ম্যানেজমেন্ট, নার্সিং কলেজ, ফায়ার অ্যান্ড সেফটি কোনটার কি কাজ। আমি খুব ইচ্ছা যে এবার থেকে আমি এডুকেশন ব্লগ হিসাবে কিছু পোস্ট করব। এটা সবাই ক্লারিফাই হওয়া উচিত, জানা উচিত। অনেক ছাত্র, যে আমি দেখে এলাম কলেজে তো বারের মতো অনেক বোতল রয়েছে, অনেক কিছু রয়েছে, তাহলে কি আমাদের এইসব নিয়ে কাজ করতে হবে বা এইসব খেতে হবে? আমরা যেমন ধরুন আমরা কমিউনিকেশনের স্যার, আমাদের আর্টস সাবজেক্টের ভেতরে ঢোকার প্রয়োজন পড়ে না, আর এইসব রুমে ঢোকার প্রয়োজন পড়ে না। স্বাভাবিকভাবে আমরা এরকম বোতল দেখলে সাধারণ মানুষ হিসাবে আমরা ভাববো মদের বোতল। না, আর এভাবে ধরুন এখানে লেখা আছে, যেটা আমি স্পেলিং দিচ্ছি, যে মনিন। এখন মদের বোতল নামে এরকম হয়, আর মনিন
কি বুঝবো না আমরা। হ্যাঁ, হ্যাঁ। তো স্বাভাবিকভাবে অনেকে ধারণা থাকবে এগুলো মদের বোতল, জাস্ট সিরাপ, ক্যারামেল সিরাপ, হ্যাঁ, ক্যারামেল রং চঙে হয়। তো যাই হোক, আমার ইচ্ছা আছে যে এই ধরনের আমি অনেক এডুকেশন ব্লগ নিয়ে আসবো। এক একটা কোর্সের মূল মানে প্রাধান্যটা কী, তার সাবজেক্টটা কী কী করানো হয়, আমি এই ধরনের ডে বাই ডে আমি নিয়ে আসবো। এখন হোটেল ম্যানেজমেন্টের স্যারকে পেয়েছি, আজকে কোনো প্রকারে আমি একটা ব্লগ করে নিলাম, ছোট্ট করে এডুকেশনাল ব্লগ। আমি সব নিয়ে আসবো, নার্সিং থেকে শুরু করে কম্পিউটার ট্রেনিং সেন্টারগুলো থেকে শুরু করে নানান ধরনের আমি নিয়ে আসবো। তো যাই হোক, এছাড়াও একটু স্যারকে জিজ্ঞেস করে নিই যে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে আবার একটু রিমাইন্ড করে দিন স্পোকেন ইংলিশের প্রয়োজনীয়তা কতটা। আপনি যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এখন ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন। দেখুন, আমরা যে এই যে প্র্যাকটিক্যাল বেসিসে কাজটা করছি না, এইখানে সমস্ত রকম যে নামগুলো রয়েছে এইগুলোও কিন্তু আমাদের সমস্ত কিছু ইংরাজিতে। গুড। একজন গেস্ট আপনাকে এসে কোনো কিছু হয়তো অর্ডার করলো, তো সাপোজ দে আর দ্য ফরেনার্স, সো অবভিয়াসলি দে সে ইন ইংলিশ, তো আপনাকেও তারা ইংরাজিতে কথা বলবে। তো সেক্ষেত্রে ইংরাজিটা জানা কিন্তু আমাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, কেননা ইংরাজিটা না জানলে কমিউনিকেশন আমি করবো কীভাবে একজন গেস্টের সঙ্গে। সাপোজ একজন ফরেনার গেস্ট, উনি আমাকে কি বলছেন বা কি অর্ডার করতে চাইছেন, তো সেটা যদি না আমার কাছে নিজের কাছে ক্লারিফাই হয়, তাহলে আমি কিভাবে সেটা আমি ওনাকে প্রেফার করব বা আমি সাজেস্ট করব। তো যার কারণে এই সমস্ত কিছু হবে, কিন্তু এর উপরে রয়েছে স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ আপনাকে জানতেই হবে। যে কোনো যত বেশি স্পোকেন ইংলিশ জানবে, ইংরেজিতে কথা বলতে পারবে, তার প্রমোশন বা কাজের স্বাচ্ছন্দ্যটা আসবে, ভবিষ্যতের দরজা অনেক খুলে যাবে। সে আরো বড় বড় জায়গায় 5 স্টার ডিলাক্স লাক্সারিয়াস প্রপার্টিতে সে চান্স পাবে। আর ইংরেজিটা কখন থেকে শেখা উচিত? একজন স্টুডেন্ট যখন হোটেল ম্যানেজমেন্ট জয়েন করবে, মানে হোটেল ম্যানেজমেন্ট কোর্স জয়েন করবে, তখন থেকেই নাকি ইন্ডাস্ট্রিতে যাওয়ার পরে সময় থেকে বেশি? যখন থেকে একটা ছেলে বা মেয়ে এই প্রফেশনের মধ্যে আসছে বা আসতে চলেছে, তাকে কিন্তু তখন থেকেই ইংরাজির উপরে একটা চর্চা করতে হবে। যে চর্চাটা কিন্তু কোর্স শেষ হতে হতে ভবিষ্যতে একটা স্বাবলম্বী জায়গায় নিয়ে যাবে, যে ইয়েস হি ক্যান স্পিক ইন ইংলিশ। তো ও বলতে পারে বা ওই মেয়েটা বলতে পারে, তার মানে কি ওর মধ্যে একটা এবিলিটি আছে কনভারসেশন করার গেস্টের সঙ্গে। তাহলে কিন্তু ওকে ওই জায়গাটা, ওদের যে সিনিয়র স্টাফ বা ম্যানেজাররা রয়েছে, ওই জায়গাটা কিন্তু ওকে ছেড়ে দেবে, প্রোভাইড করবে। তো প্রোভাইড করলে কি হবে, সে যদি একা নিজে ট্যাগেল করতে পারে সমস্ত গেস্টকে, তাহলে কিন্তু ওর প্রমোশনটা খুব তাড়াতাড়ি হবে, খুব জলদি হবে, এবং অবশ্যই স্যালারি তো ইনক্রিমেন্ট হবেই। ঠিক আছে স্যার, অনেক তথ্য পেলাম। আর এই ধরনের ধন্যবাদ আবারও। তো এই ধরনের অনেক তথ্য আমি নিয়ে আসবো, মানে আমি হোটেল ম্যানেজমেন্ট শুধু বলছি না, এডুকেশন ডিপার্টমেন্টের প্রফেশনাল কোর্স থেকে শুরু করে একাডেমিক কোর্স, যেগুলো শুরু করে বেসিক যে সকল কোর্স আছে, এখনকার ছাত্রছাত্রীরা কনফিউজড, সেই সকল এডুকেশন ব্লগ নিয়ে আসবো। আজ এই অবধি, ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার।